ডিসকাস করব কন্ট্রোল প্রোর সুইচ কেস নিয়ে। সো সুইচ কেস অনেকটা ইফেলসের মতোই, বাট কিছু কিছু ইউজ কেসে দেখা যায় হচ্ছে সুইচ কেসটা ইউজ করা অনেক বেশি এফেক্টিভ হয় আর কি। হ্যাঁ, অনেক সময় দেখা যায় ইফেলস যেহেতু হচ্ছে আমরা এরকম হচ্ছে বারবার হচ্ছে ইয়ে করতেছি যে ইফ অর এলস, হ্যাঁ এরকম করতে হয়। সো অনেক সময় দেখা যায় হচ্ছে সুইচ কেস ইউজ করলে কোডটা অনেক বেশি ক্লিনার থাকে। সো সেই জন্য অনেক সময় সুইচ কেস ইউজ করা হয়। সো এখানে হচ্ছে সুইচ কেসের হচ্ছে একটা এক্সাম্পল আমরা দিই। সো প্রথমে লেটসে হচ্ছে আমরা একটা ক্যারেক্টার ডিফাইন করি হচ্ছে আপনার লেটসে গ্রেড নিয়ে, ঠিক আছে। সো গ্রেড ও হচ্ছে এ, গ্রেড ইনিশিয়ালি হচ্ছে এ দেওয়া আছে। সো একটা সুইচ কেস ডিফাইন করার জন্য আমাদেরকে লিখতে হয় সুইচ, ওটার মধ্যে হচ্ছে আমাদের ভেরিয়েবলটা। সো ইন দিট কেস ভেরিয়েবল যেটা আছে ওইটা, অ্যান্ড দেন সেকেন্ড ব্র্যাকেট এখানে। অ্যান্ড এটা হচ্ছে আমি একটা সুইচ বললাম যে হচ্ছে আমি এখানে সুইচ কেস লাগবো, দেন হচ্ছে আমি কেসগুলো হচ্ছে ডিফাইন করবো। কেস আমি বললাম যে হচ্ছে এ হলো হচ্ছে লাইক আমি বলতে চাচ্ছি যে হচ্ছে ইউ ডিড এ এক্সিলেন্ট জব, ঠিক আছে। এক্সিলেন্ট জব, ঠিক আছে। You did a excellent job, and then কেসের পর আমাদের হচ্ছে যখন হচ্ছে আমরা একটা নিউ কেস লিখবো, লেটস হচ্ছে কেস বি, ঠিক আছে। সো এই যে আমার কেস 1 যে এখানে শেষ, এটা বোঝানোর জন্য আমাকে এখানে একটা আরেকটা কিওয়ার্ড লিখতে হবে, সেটা হচ্ছে ব্রেক। এই ব্রেক যদি আমি ইউজ না করি তাহলে কিন্তু হচ্ছে সবগুলো কেস হচ্ছে কি বলে সবগুলো কেস হচ্ছে রান হওয়া শুরু করবো। আচ্ছা, এটা আমি ডেমনস্ট্রেট করব। তার আগে হচ্ছে আমি পুরোটা হচ্ছে শেষ করে নিই। হ্যাঁ, সো যদি হচ্ছে আমার গ্রেড যদি বি হয়, আমি বললাম যে ইউ ডিড গুড জব, হ্যাঁ, অ্যান্ড দেন কেস আমি বললাম যে হচ্ছে সি। প্রিন্টার আমি কিন্তু এখানে ব্রেক দেইনি, সো এটা ইচ্ছা করেই দেইনি, আপনাদেরকে একটা জিনিস দেখাবো এই জন্য। হ্যাঁ, আমি বললাম যে হচ্ছে লাইক পারফরমেন্সটা ভালো হয় না, পুয়ার, ঠিক আছে। অ্যান্ড এখানে আমি ব্রেক দিলাম। অ্যান্ড দেন প্রতিটা সুইচ কেস একটা ডিফল্ট কেস থাকে। হ্যাঁ, মানে কোনোটা যদি ম্যাচ না করে, এই কেস থেকে যদি কোনোটা যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে ও ডিফল্টে চলে যাবে। সো আমরা এখানে লিখে যে হচ্ছে ডিফল্ট কেস, ঠিক আছে। অ্যান্ড দেন এখন এটা যদি হচ্ছে আমি রান করি তাহলে হচ্ছে কি হবে এখানে দেখেন, ও হচ্ছে গ্রেডটাকে হচ্ছে সুইচ কেসের আন্ডারে রাখবে, অ্যান্ড দেন কেস চেক করবে যে এটা কি এ কিনা, গ্রেডের ভিতরে কি ভ্যালু কি এ কিনা, তাহলে হচ্ছে এটা রান করবে। তো আমরা একটু রান করে দেখি। হ্যাঁ, এই যে বলছে ইউ ডিড এ এক্সিলেন্ট জব। এখন ইন্টারেস্টিং একটা জিনিস হবে যদি হচ্ছে আমি এখানে বি দিই। সো আমি এখানে বি দিলাম, অ্যান্ড আমি যদি এখন যদি কোডটা যদি রান করি, আপনি দেখেন দুইটা স্টেটমেন্টই কিন্তু হচ্ছে রান হয়ে যাচ্ছে, ইউ ডিড এ গুড জব অ্যান্ড পুয়ার। এটার মেন রিজন হচ্ছে আমি হচ্ছে এখানে হচ্ছে ব্রেক দেইনি, ঠিক আছে। সো ব্রেক না দেওয়াতে ও হচ্ছে নেক্সট স্টেটমেন্টগুলো রান করতেছে যতক্ষণ পর্যন্ত না সে হচ্ছে ব্রেক পাচ্ছে। সো ওই সময় কি ছিল, আমার এখানে ব্রেক ছিল না, সো নেক্সট ব্রেক ছিল এখানে, তার মানে সে এখান থেকে এখানে চলে যাচ্ছে। আমি যদি এখানেও যদি ব্রেক না দিতাম তাহলে দেখতেন যে হচ্ছে এই তিনটা কেসে হচ্ছে ও রান করতো, দেখছেন। এই তিনটা কেসে হচ্ছে মানে ব্রেক না থাকলেও হচ্ছে একদম যতক্ষণ পর্যন্ত ব্রেক না পাবে ততক্ষণ পর্যন্ত রান করতে থাকবে। সো আপনার যখনই হচ্ছে একটা স্টেটমেন্ট শেষ হবে আপনি হচ্ছে ওইখানে হচ্ছে ব্রেক ইউজ করবেন, ঠিক আছে। আদারওয়াইজ আপনার কন্ডিশন প্রপারলি কাজ করবে না। সো এখন দেখেন আমার হচ্ছে বি এর জন্য কিন্তু হচ্ছে ও শুধুমাত্র এতটুকুই রান করছে, এটাতে কিন্তু আর আসেনি। এখন আমি যদি সি দিই তাহলে দেখবেন যে হচ্ছে পুয়ার রান করবে। হ্যাঁ, সো মানে শুধুমাত্র অতটুকুই। এখন আমি যদি হচ্ছে এমন কিছু একটা দিই যেখানে হচ্ছে আমি হচ্ছে আমার কেসে ডিক্লেয়ার করিনি, তাহলে হচ্ছে ও হচ্ছে ডিফল্ট কেস যেটা সেটাতে চলে যাবে। হ্যাঁ, এই যে এখানে দেখাচ্ছে হচ্ছে আমার ডিফল্ট কেস। এখন আমরা হচ্ছে অন্য একটা এক্সাম্পলে চলে যাই। লেটস সে আমরা হচ্ছে একটা ইন্টিজার ডিক্লেয়ার করি, ইন্ট
ডে ইকুয়াল লেটস সে 0। হ্যাঁ, এখন আমি বললাম যে এটা হচ্ছে আমি হচ্ছে ডেটাকে হচ্ছে সুইচ কেসের আন্ডারে রাখতে চাচ্ছি, ঠিক আছে। সো এতটুকু আমি বাদ দিয়ে দিই। এখন আমি বললাম যে হচ্ছে ডে যদি লেটস সে 0 মানে হচ্ছে আপনার ফ্রাইডে, হ্যাঁ 0 মানে হচ্ছে আপনার ফ্রাইডে অ্যান্ড 1 মানে হচ্ছে আপনার স্যাটারডে, ঠিক আছে, স্যাটারডে। সো এই 2 দিন হচ্ছে আমার উইকেন্ড, আর বাকি হচ্ছে আপনার ধরেন হচ্ছে 2 থেকে 6 পর্যন্ত হচ্ছে আমার হচ্ছে 2 থেকে আমার 6 পর্যন্ত হচ্ছে উইকডে যেটা আর কি, হ্যাঁ ওয়ার্কিং ডে যেটা বলি, ওইটা। সো এটা কিন্তু হচ্ছে আমার সুইচ কেস দিয়ে হচ্ছে অনেক সুন্দরভাবে করা যাবে। লেটস সে আমি বললাম যে হচ্ছে ডে 0, সরি নট ডে 0, কেস 0, কেস 0 অ্যান্ড কেস 1 এর জন্য আমি চাচ্ছি প্রিন্ট করতে যে this is your weekend, okay, weekend, and then আমি বললাম যে ব্রেক, অ্যান্ড বাকি কেসগুলোর জন্য লাইক 2, অ্যান্ড দেন আমরা এটাকে হচ্ছে কপি করি 6 পর্যন্ত, হ্যাঁ 3 4 5 6 এই ইন্টিজারগুলো যদি থাকে তাহলে হচ্ছে তুমি হচ্ছে ইয়ে করো, প্রিন্ট করো যে হচ্ছে দিস ইজ উইকডে, ঠিক আছে। অ্যান্ড দেন অফকোর্স আমাদেরকে আসলে ব্রেক ইউজ করতে হবে। হ্যাঁ, এখন আমি বলছি ডে ইকুয়াল 0, তার মানে হচ্ছে ওর এখানে আসা উচিত, তাই না? সো আমরা রান করে দেখি, হ্যাঁ বলতেছে দিস ইজ ইউর উইকেন্ড। অ্যান্ড আমি যদি 1ও দিই তাহলেও দেখবেন যে হচ্ছে আপনার এটাই রান করতেছে, কারণ হচ্ছে আমি বলতেছি তুমি এই 2টা কেসের জন্য হচ্ছে এটা প্রিন্ট করবা। সো আপনারা যদি হচ্ছে মাল্টিপল কেসকে কম্বাইন করতে চান তাহলে হচ্ছে আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে কেসগুলো লিখতে পারেন যে হচ্ছে এই 2 কেসের জন্য আমার সিমিলার কাইন্ড অফ অপারেশন রান হবে। আবার ধরেন আমি যদি হচ্ছে এখানে 2 থেকে 6 পর্যন্ত যে কোনো কিছু দিই, লেটস সে 5, তাহলে কিন্তু হচ্ছে আমার উইকডে যেটা ওইটা হচ্ছে আপনার প্রিন্ট হবে। হ্যাঁ, অ্যান্ড এখন আমি যদি এখানে যদি হচ্ছে 7 দিই, তার মানে হচ্ছে এখানে যেগুলো আছে এগুলো কোনোটার সাথে হচ্ছে ম্যাচ করতেছে না। সো সেই ক্ষেত্রে হচ্ছে আমার ডিফল্ট কেসে চলে যাবে। হোপ আপনারা সুইচ কেসটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।